হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকে আমার জীবনের নতুন একটা অধ্যায়ের সূচনা তো বউকে আমি বলছিলাম আমাকে সকাল সকাল যেন ঘুম থেকে ডেকে দেয়। তো বউ আমাকে সকাল সকাল ঘুম থেকে উঠিয়ে দিল। যদিও আমার উঠতে ইচ্ছে করতেছিল না, বাইরে অনেক ঠান্ডা, কিন্তু কি করার, চোখ কচলে কচলে আমি অবশেষে ঘুম থেকে উঠেই গেলাম। ঘুম থেকে ওঠার সাথে সাথে বউ আমাকে বলতেছে এমনিতে অনেক লেট হয়ে গেছে, এজন্য আমি আর দেরি না করে সোজা দাঁত ব্রাশ করতে চলে গেলাম। দাঁত ব্রাশ শেষ করে আমি মুখটা ধুয়ে নিলাম, যদিও আমার এত সকাল সকাল ঘুম থেকে ওঠার অভ্যাস নেই। যদিও পানি অনেকটা ঠান্ডা ছিল এবং পানি আমাকে বলতেছিল ছুঁয়ো না তাহাসিন গো, কিন্তু আমি পানিকে বললাম কিছু করার নেই, মুখ তো ধুতেই হবে। এরপর আমি ঠান্ডা পানিতে গোসল করে সোজা রোদে চলে আসলাম চুল শুকানোর জন্য। যদিও বউ আমাকে বলতেছিল আমি গরম পানি করে দিই, কিন্তু আমি বললাম না, এই ঠান্ডা পানিতে আমি গোসল সেরে নিতে পারবো। তো আমি চুল শুকাইতেছিলাম, এর মধ্যে এখানে বউ চলে আসলো এবং আমাকে বলতেছে যে তুমি এত ঢং করতেছো কেন আর এত লেট করতেছো কেন। তো আমি বললাম তোমরা মেয়েরা তো সারাদিনই ঢং করো, আর আমরা একটু ঢং করলেই যদিও মনের কথা মনে রয়ে গেলে মুখে আর প্রকাশ করতে পারলাম না। এরপর ঘরে চলে আসলাম, ঘরে আসার পরে বউ আমাকে নাস্তা খাওয়িয়ে দিল। এরপর সময় কম থেকে আমি টিকটকার স্টাইলে রেডি হয়ে নিলাম। এরপর আমি টেবিলের উপর রাখা ঘড়ি আর মানিব্যাগটা নিয়ে জুতা পরে আমার গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। এরপর আমি সিঁড়িতে নেমে বাসা থেকে বেরিয়ে রিক্সার জন্য অপেক্ষা করতেছিলাম। অবশেষে 10 মিনিট দাঁড়িয়ে থাকার পর একটা রিক্সা পেয়ে গেলাম। এরপর আমি রিক্সায় চলে গেলাম। এরপর আমি চারিদিকে প্রকৃতি দেখতে দেখতে চলে এলাম মেইন রোডে। তো আমি যেহেতু সকাল সকাল আসছি, রাস্তাঘাট একটু ফাঁকাই ছিল। এসে দেখি মানুষের কোনো অভাব নেই। আমি এতদিন ভেবে এসেছি আমি মনে হয় একমাত্র কপালপোড়া যার ভোটার আইডি কার্ড এখনো হয়নি, কিন্তু এখানে এসে দেখি আমার মতো আরো অনেক কপালপুরি ভাইয়া ও আপুরা লাইন ধরে দাঁড়িয়ে আছে। এত লম্বা লাইন দেখে আমার তো অবস্থা খারাপ। এই লাইনে দাঁড়ালে আমার মনে হয় সারাদিন এখানেই চলে যাবে। এরপর এখান থেকে আমাকে একজন বললো আমি যে কাগজগুলো জমা দিয়েছিলাম সেগুলো নিয়ে লাইনে দাঁড়াতে। তারপর টানা 2 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর কেবল আমি অর্ধেক পর্যন্ত আসতে পেরেছি। তো দীর্ঘ 3 ঘন্টা 3.5 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর আমার ছবি তোলা আর হাতের ছাপ দেওয়ার পালা চলে এসে গেল। আমি অনেক এক্সাইটেড। তো প্রথমে আমার সাইন দিয়ে দিলাম, তারপর ডান হাতের 4 আঙ্গুল এবং বাম হাতের 4 আঙ্গুলের ছাপ, তারপর 2 হাতের বৃদ্ধা আঙ্গুলের ছাপ একসাথে দিয়ে দিলাম। তারপর ভাইয়াটা একটা ডিভাইস আমার চোখে লাগাইতে বললো, তো আমিও সেই ডিভাইসটা চোখে লাগিয়ে নিলাম। তারপর ভাইয়াটা আমার ছবি তুলে নিল। আল্লাহ জানে আমার ছবিটা কেমন আসে, সবাই বলে ভোটার আইডি কার্ডের ছবি নাকি ভালো আসে, তো আল্লাহ জানে আমার ছবিটা কেমন আসে। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দিবেন। ধন্যবাদ।